নমস্কার সবাইকে, আমার স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। দশম শ্রেণীর আজকের ভৌতবিজ্ঞান বইয়ের পর্যায় সারণীর অধ্যায়ের আমি একটা টপিক ধরেই আলোচনা করব এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন। তো আজকের আলোচনার বিষয় হলো মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর পার্থক্যের কিছু মূল বিষয়, যেগুলো অবশ্যই পরীক্ষায় মেনশন করা তোমাদের জরুরি, না তো নাম্বার পাওয়া যায় না। তো চলো আজকে শুরু করো। প্রথমেই দেখো, মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর পার্থক্যের প্রথম বিষয় হলো পর্যায় ও শ্রেণী সংখ্যা। সারণী আর পর্যায় এই দুটো যেহেতু আমরা মেনশন করছি, তাই পর্যায় সংখ্যা আর শ্রেণী সংখ্যা বলাটা অবশ্যই জরুরি। তাই প্রথমেই দেখবে তোমরা যে কটা পর্যায় আছে আর কটা শ্রেণী আছে। তাহলে এখানে প্রথমে লিখবে পর্যায় আর শ্রেণী। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে আছে 7টি পর্যায়। তাহলে লিখবে প্রথম 7টি পর্যায়, তোমরা তোমাদের মতো গুছিয়ে লিখবে, আর লিখবে 9টি শ্রেণী। আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে একই রকম রয়েছে 7টি পর্যায়, আর যেহেতু এটা নতুনভাবে সংস্করণ হয়েছে তাই 9টি শ্রেণীর পরিবর্তে আরও কিছু মৌল পরবর্তীকালে যোগ হওয়ায় শ্রেণী সংখ্যাও বেড়ে গেছে, তাই হলো এটা 18টি শ্রেণী। এর পরে হচ্ছে নিষ্ক্রিয় মৌলের অবস্থান। প্রথম টপিকটা হয়ে গেল, এবার দ্বিতীয়টা হলো নিষ্ক্রিয় মৌলের অবস্থান। এর আগের যে পর্যায় সারণী মেন্ডেলিফের, সেখানে নিষ্ক্রিয় মৌল 0 শ্রেণীতে অবস্থান করত। তোমরা ছবি দেখো আর আমার কথাটা শোনো। নিষ্ক্রিয় মৌলের অবস্থান, মেন্ডেলিফের সারণীতে নিষ্ক্রিয় মৌল 0 শ্রেণীতে অবস্থান ছিল। তোমরা ছবি দেখো, নিষ্ক্রিয় মৌল মেন্ডেলিফের পর্যায় সারণীতে 0 শ্রেণীতে অবস্থান করত। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই মৌলগুলো নিষ্ক্রিয় মৌল, আর এদের যোজ্যতা যেহেতু 0, যোজ্যতা কক্ষে কোনো ইলেকট্রন না থাকায়, তো সেই টপিক পরে। আগে দেখো, নিষ্ক্রিয় মৌল 0 শ্রেণীতে অবস্থান করত। আর নতুন যে পর্যায় সারণী, সেখানে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। পার্থক্য এইগুলোই। তাহলে পর্যায় ও শ্রেণী সংখ্যা হলো, নিষ্ক্রিয় মৌল হলো। এরপর মৌলের সংখ্যা, মানে আগে কতগুলো মৌল ছিল, এখন কতগুলো মৌল। যেহেতু মৌল সংখ্যা বেড়েছে, তাই জন্যই এদের শ্রেণী সংখ্যাও বেড়েছে। তাহলে আগে ছিল 63টি মৌল, বাকিগুলো আবিষ্কার তখনও হয়েছিল না। আর এখন মানে বর্তমানে হয়েছে প্রাকৃতিক ও কৃত্রিম সব মিলিয়ে 118টি মৌল। তাই মৌল সংখ্যা বেড়েছে, তাই শ্রেণী সংখ্যা বেড়েছে। আগে 9টি শ্রেণী ছিল, এখন আছে 18টি শ্রেণী। এর পরের বিষয় হলো অষ্টম শ্রেণী। আগের পর্যায় সারণীতে অষ্টম শ্রেণীর 3টি করে মৌলকে রাখা হতো, আর এখন অষ্টম শ্রেণীকে 8, 9, 10 এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আগের যে মেন্ডেলিফের পর্যায় সারণী ছিল, সেখানে অষ্টম শ্রেণীকে লিখি, অষ্টম শ্রেণীতে 3টি করে মৌলকে রাখা ছিল। অষ্টম শ্রেণীতে 3টি করে মৌলকে রাখা ছিল, এখন অষ্টম শ্রেণীকে 8, 9, 10 এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এইটাই হলো মূল পার্থক্য। অষ্টম শ্রেণীর পার্থক্য উল্লেখ করতেই হবে। এর পরের বিষয় ভিত্তি। ভিত্তি মানে কি, দেখো যে মৌলগুলিকে পর্যায় বা সারণী অনুযায়ী কিভাবে সাজানো হয়েছে। তোমরা ছবিও দেখো, স্ক্রিনে ছবি আসছে। মেন্ডেলিফের যে সংশোধিত পর্যায় সারণী আছে, সেখানে পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে সাজানো হতো। এটা অবশ্যই মেনশন করবে যে ক্রমবর্ধমান মানে কম থেকে ধীরে ধীরে বেশির দিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব মানে পরমাণুর গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে সাজানো হতো। কিন্তু এখন যে আধুনিক পর্যায় সারণী আছে, সেখানে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়। আমি শর্টে লিখছি, তোমরা ডিটেলসে লিখবে। পরমাণু ক্রমাঙ্ক মানেই পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা মানেই ইলেকট্রন সংখ্যা। এতক্ষণ আমি পার্থক্য নিয়ে আলোচনা করলাম। এবার আমি পর্যায় সারণী, যে আধুনিক পর্যায় সারণী, সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই টেবিলটা দেখো, অনেক মৌল যে বললাম এক্সট্রা 63 থেকে 118টি যে মৌল, মানে এক্সট্রা মৌলগুলো অ্যাড হয়েছে, আর
অষ্টম যে শ্রেণী সেই শ্রেণীকে তিনটে মানে 8, 9 আর 10 এই তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে অষ্টম শ্রেণীটাকে। আর এক্সট্রা যে মৌল যেমন বিরল মৃত্তিকা মৌল, অ্যাক্টিনাইট সারি, এইগুলো নিচেও ছক করে দেখানো হয়েছে। তো পরের ভিডিওতে আমি এই ছকটা সম্বন্ধে বোঝাবো কিনা তোমরা একটু কমেন্ট করে বলো। আর ক্ষারীয় ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু এইগুলো কালার অনুযায়ী পার্টে পার্টে দেখানো হয়েছে। নেক্সট ভিডিওতে এই ছকটা সম্পর্কিত কিছু তথ্য আসতে চলেছে। তাহলে আজকের পার্থক্যটা তোমরা বোঝার চেষ্টা করো, বুঝলে কিনা সেটা বলো। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।